টাকা দানি রে মন জুড়াইছে তোমায় রে কারে মন জুড়াইছে তোমায় রে কারে শাড়ি লাগাবো না আমি দেব করি ভুবন বিদ্যা বাসুমানা নত টাকা দানি গো মন জুড়াইছে তোমায় রে কারো মন জুড়াইছে তোমায় রে কারো বড় নদী, সত্যি বলেছি। এই নদীটি পার হয়ে আমাদেরকে যেতে হবে সেই শখের বাজারে। তাই বুঝি? হ্যাঁ বলো না সখী, কিভাবে এই নদীটা আমরা পার হয়ে যাব? ও মানে তুই বুঝতে পারছিস না? না সখী। জানিস সখী, কি? এটা তো তাও ছোট নদী। ছোট? এর থেকে কত বড় বড় নদী পার হয়ে গেলাম, কাপড় ভিজলো না, ঘুরে চলে এসেছি। কাপড় ভিজেনি ঘুরে চলে এসেছো? হ্যাঁ। কিভাবে বলো না? কিভাবে জানিস? হ্যাঁ দেখাবো। দেখাও। মনে কর একটু আগে শাড়িটা ধরতে হবে, দু হাত দিয়ে ধরলো। ধরলাম। হ্যাঁ ওইভাবে কাপড় ছেড়ে ছেড়ে? হ্যাঁ। ছি ছি সখী। বন্ধু কি হলো? ওপারে দুজন কিন্তু খুব গল্প করছে আর নদীটা পার হওয়ার চেষ্টা করছে। বন্ধু শোনো, কি দেখলে? নদীতে নতুন জল, হ্যাঁ কোথা থেকে কচুরি পানা ভেসে এসেছে, তা সত্যি। তার মধ্যে বড় বড় যোগ কিন্তু এসেছে। যোগ কিন্তু মাসি পিসি চেনে না, যেখানে সেখানে ধরে নেবে, পার হোক না বুঝতে পারবে। সখী, হ্যাঁ সখী। তুমি যেভাবে পার হতে চাইছো সেভাবে পার হলে আর যদি কেউ দেখে আমাদের মান সম্মান থাকবে? তাহলে কি করব? নদী যখন রয়েছে, হ্যাঁ নিশ্চয়ই মাঝি ভাই রয়েছে। হ্যাঁ হ্যাঁ তুমি একটিবার মাঝি ভাইদেরকে ডাকো তো। বেশ বেশ। বলি ও মাঝি ভাই, কি হলো? আরে অমন করে চমকে উঠলে কেন? এই নৌকাতে বসে আছি আর ওপার থেকে ডাকছে, ওই মাকির ভাই, ওই মাকির ভাই। আরে থামো, আমি কি মাকির ভাই? এই কুচ্ছিত ভাষা দিয়ে ওপার হতে আমাদেরকে বলছে? ওপার থেকে শুনতে পাচ্ছি আমি ডাকছি। না না, হয়তো শুনতে ভুল করেছে। ভুল? ভালো করে শোনো। নে একবার শুনি তাহলে দুজনে। সখী সখী, তুমি যেভাবে ডাকছো কেউ সাড়া দেবে না। তবে কেমন করে ডাকবো? একটু মিষ্টি করে কোকিল কণ্ঠে ডেকে দেখো। কোকিল কণ্ঠে? হ্যাঁ ঠিক আছে। কি হলো? বন্ধু ওপারে মনে হচ্ছে কোকিল লাগছে। আহারে, আরে? এত তো শীত বসন্তের কাল, মন মন শুনিয়া আউলিয়া গেল। ওরে কোকিল, ওই কান্দ মোর বন্ধুর বাদে, তুই বাদে কাঁদিস বা কারে বাদে। ও প্রাণ কোকিল রে, না কান্দিস সুখবা সন্তর কালে। ও প্রাণ কোকিল রে, দিদি দিদি মুই এলা কি করো দিদি? আরে আমি তোমার বন্ধু, কোত্থেকে আবার দিদি এলাম? শোনো, আমি তোমায় শুনতে বললাম আর তুমি এর মধ্যে গান গাইতে শুরু করলে। বন্ধু ওপারে কোকিল লাগলো তো তাই গানটা মনে আরে পড়লো। সামনে বসন্তকাল তো, হ্যাঁ। কোকিল ডাকতেই পারে। শোনো বন্ধু, তোমার দ্বারা কিচ্ছু হবে না। এটা মেয়ে ছেলে কোকিল না বেটা ছেলে কোকিল? তুমি শুনতে পেয়েছো, তুমি বলো। মনে হচ্ছে যে বাচ্চা কোকিল। বাচ্চা কোকিল? ওইরকমই লাগলো শুনে। তাই মনে হচ্ছে? আর নারী এবার না ভালো- পুরুষ? মনে হচ্ছে সখী, মেয়ে ছেলে পুরুষ। তোমার ডাকে সাড়া দিল না? না, আমার বুদ্ধি তো হ্যাং হয়ে গেল। এবার আমি ডেকে দেখি। বেশ বেশ। ও নাইয়া রে, ও নাইয়া রে,
যাবো মোরা সবে শখের ওই বাজারে যাবো মোরা সবে বাজারে দেখিতে মনে বেলা বেলা না মোদের পা করে গালা মোদের পা করে শোনো, তারা বলেছে মোদের পার করে দাও, আমরা যাবো সে শখের বাজারও। ওরা বললো এটা, তাই তো বলেছি। বললো যে ও নাই আরে মোদের মদ খাইয়ে দাও। হট, আরে মোদের পার করে দাও। আর তারা আমাদেরকে এই ঘাটের নাবিক মনে করেছে। মাইরি হ্যাঁ গো, আমাদেরকে মাগি মনে করেছে। আহা, আরে মাঝি যারা পারাপারি করে কিনা তাদেরকে মাঝি বলা হয়, আর আমি বলছি মাগি। ধ্যাৎ, ধ্যাৎ। নাবিক বলা হয়। বন্ধু শোনো, আমরা যাকে তাকে তো পার করতে পারি না, নাকি বলো? আমি জিজ্ঞেস করি তারা কোত্থেকে আসে, কি পরিচয়, কেমন? হ্যাঁ হ্যাঁ, ভালো করে নিয়ে নাও। তবে শোনো, হ্যাঁ বলো আমরা পার করবো, কিন্তু কয়েকটি কথা হ্যাঁ, বলো বলো আমরা জিজ্ঞেস করছি তোমাদের। বেশ বেশ ভালো করে সঙ্গ। হ্যাঁ হ্যাঁ শুনবো ও তোমরা কে গো, খোঁজো নয়নে। ও তোমরা কে গো, ঠিক বলেছে। ওই আর যে হইও সে হইব মোরা হইল এসো তোমরা যাবো আমরা বাজার দেখিতে একে আমার জীর্ণ তরি দিবানিশি দেখো পারি, একজনে ছাড়া দুজন আসবে না। হোক না তোমার জীর্ণ তরি দিবানিশি দাও গো পারি, দুইজন ছাড়া একজন যাবো না।
করো আমার নামটি বেহুলা চলি। কি জন্য গল্প বললো? শুনলে? বাড়ি কোথায় বললো, পিতার নাম কি বললো, তার নিজের নামটি কি বলেছে? পিতার নাম হচ্ছে উজানিনগর, তারপর ওর বাবার নাম হচ্ছে উজানিনগর, আর আর বাড়ি গ্রামটার নাম হচ্ছে ওদের বাচস্পতি, আর নিজের নামটি কি বলেছে? বগুলা। বগুলো না। পিতার নাম হলো বাচস্পতি সওদাগর, হ্যাঁ, বাড়ি তাহাদের ওই উজানিনগর, উজানিনগর। আর তার নিজের নামটি বলেছে কি? বেপুলা নাচনি। বন্ধু, তাহলে এটাই 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 ঠিক করে এসেছি তো। এটাই? হ্যাঁ না না, আমার বিশ্বাস হয় না। আমি আরো জিজ্ঞেস করি। হ্যাঁ, না না, শোনো, বলো। সব সখী গিরে পার করিতে এগো আনা আনায় আমি তোমার বেলায় দেব সোনা। কি বললো সখী? সব সখী রে পার করিতে নাও গো আনা আনা করে আমার বেলায় দেব কাজে সোনা। বন্ধু, হ্যাঁ হ্যাঁ, তারা কি দিতে চেয়েছে শুনলে তুমি? কানের শোনা। আমরা কি তা চেয়েছি? না, ওরা খারাপ অন্য কিছু শুনলে তো আমরা তো আর অন্য কিছু বলিনি। না, না। যেটা নিতে চেয়েছি ওটাই নেব, আচ্ছা, আমরা তাই নেব। ভাগ করে নেব। আচ্ছা, তুমি কিছু বলছিলে মনে হচ্ছে, হ্যাঁ, কি বলতে চাইছো? শোনো বন্ধু, তুমি এত স্বার্থপর কোন থেকে হয়ে গেলে? আমি স্বার্থপর? হ্যাঁ, আমি আবার স্বার্থপর কি করে হলাম? শোনো বন্ধু, তোমার নামটা তুমি শুনেছো, এবার কিন্তু আমার ও, এর মধ্যে তুমি আবার ভাগ করে নিয়েছো? হ্যাঁ, বেশ বেশ তোমারটা এইটা, আমারটা ওইটা। বেশ, তুমি জিজ্ঞেস করতে পারো। এবার আমার নাম মানে ইয়ের নামটা শুনি। এই যে, হাই, আমি তোমাকে বলছি। বলো, আমি তো এর জন্য অপেক্ষা করেছিলাম যে কখন বলি আমার কথা। ওই যে সখীর নামটি শুনলাম ভালো, তোমার নামটি কি না বলো, শুধু করে বলো না আমারে। বলে দাও। ও, তুমি আমার নাম শুনতে চাও? আমার নাম শুনবে? ও মা, আমার নাম হচ্ছে আলকাতরা সুন্দরী। নামটা শুনে যেন অবাক হয়ে গেলে, হ্যাঁ বন্ধু, অনেক জ্ঞান হারিয়ে ফেললে। আলকাতরা, আলকাতরা সুন্দরী। ও মাই গড, ও মাই গড, ও মাই গড। আচ্ছা, আলকাতরা আবার কি করে সুন্দর হয়ে গেল? কেন আলকাতরা কালো গো। কালো? হ্যাঁ, কালোই তো হচ্ছে জগতের আলো। কি করে জগতের আলো হয়? যেমন আমাদের শ্রীকৃষ্ণ, তিনি তো ছিলেন কালো, তাই ওনাকে সকলেই বাসে ভালো। তা বটে। যেমন কালো জিনিস না থাকলে কাউকে সুন্দর দেখায় না, ভালো লাগে না। না না, যেমন দেখে নাও তোমার এই মাথার চুল কালো, তাই তো তোমায় দেখে লাগছে ভালো। যেমন তোমার বুড়ো কালো, তোমায় দেখতে লাগছে ভালো। তোমার চোখের পাতা কালো, তোমায় দেখতে লাগছে ভালো। তোমার গোপ কালো, তাই তো ও। তোমায় দেখতে ভালো লাগছে। তোমার বুকের চুল কালো, তাই তো তোমায় দেখতে ভালো লাগছে। তোমার কখন যে কি বলো ঠিক বুঝতে পারছি না। আর তার মানে কালো কালো খুবই ভালো। শোনো, তাই আজ ওর নাম হয়ে গেল আলকাতরা। আমার নাম আমি পাল্টে দিলাম, আজ থেকে পোড়া মোবিল, পোড়া মোবিল। কালো কালো এক জায়গায় সেটে থাকবো। তো এই বিলম্ব নয়, চলো পার করি। অনেক বিলম্ব হয়ে গেছে, একসঙ্গে পার করি, কেমন? হ্যাঁ, চলো ওইটা না, একসাথে। অনেক বিলম্ব হচ্ছে তাই। আচ্ছা চলো চলো চলো, নাও চালাতে পারবে তুমি? তুমি চালাবে, হ্যাঁ, না বসো আর আমি একটু মনের সুখে গান গাইছি, কেমন? হ্যাঁ, তুই এদিকে বস, এখানে বসবি। হ্যাঁ, নে আমি চালাচ্ছি, লে ধর।
মাঝি ভাই তাড়াতাড়ি এসো। আহ যাচ্ছি। যাচ্ছি গোকুমণি তুমি যাচ্ছি না। কান্ডারি গো বরনায়ে, তুমি কান্ডারি গো বরনায়ে, মিনতি তোমায় করি, ভড়গাগে ঝড় উঠেছে তাই কাঁপে তরি। আইয়া হো আইয়া হো আমার ভড়গাগে তুমি কান্ডারি গো বরনায়ে, তুমি কান্ডারি গো বরনায়ে, মিনতি তোমায় করি, ভড়গাগে ঝড় উঠেছে তাই কাঁপে তরি। আমার ভড়গাগে ঝড় উঠেছে তাই কাঁপে তরি। সামনে আছে ধরি মরণে, আর দিতে রাজে রাজি নয় কেউ, তারা রাজি নয় কেউ। সামনে আছে ধরি মরণে, আর দিতে পারে তারা রাজি নয় কেউ, তারা রাজি নয় কেউ। তারা গায়ের জোরে বচন করে, তোরে গায়ের জোরে বচন করে, তোরে কিনে ঘিরে তোরে, ভড়গাগে ঝড় উঠেছে তাই কাঁপে তরি। আমার ভড়গাগে ঝড় উঠেছে তাই কাঁপে তরি। বন্ধু, আরে কিনারায় ভিড়াও, কিনারায়। এটা আবার কি করছো তুমি? হালকা 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 তো ভাজা। ও তার মানে দাঁড় করাচ্ছে। হ্যাঁ এই যে হ্যাঁ বলো। উঠে পড়ো। বেশ বেশ। এই যে দুদুমণিরা। ওই দুদুমণি না তো কি? দিদিমণি হ্যাঁ হ্যাঁ চেপুন চেপুন চেপুন। চেপুন। আরে চাপু হ্যাঁ বন্ধু ভদ্র বলতে যাচ্ছি। হচ্ছে না। হ্যাঁ এই যে দেখো কতগুলো কেদো আছে বুঝলি? কেদ? আরে কাদা কাদা। তুমি কি একেবারে কি মনে করবে বলো তো? আহ আমাকে আমাকে কি মনে করবে? তুমি বলো কি মনে করবে? বোকা। একেবারে মূর্খ। তবে একটি কথা, একই তো আমাদের জিন্নতরি দিবানি সে দিচ্ছে পারি। হ্যাঁ আমাদের ঝিঙ্গার তরি বুঝলি? ঝিঙ্গার তরি। জীর্ণ তরি, ওটাই তো বলছে ঝিঙ্গ তরি। তার মানে আমাদের ভাঙা এবং কি ফুটো তরি। হ্যাঁ ফুটা ছান্দা ভুগো। আচ্ছা আমার তরিতে আসো আসো। ঠিক আছে যাও সখী। তবে ভালোখানি তরিখানি ধরবে কেমন? সিঁড়ি ফেলে দিয়েছে উঠে। আমি কিন্তু কোনোদিন উঠিনি। হ্যাঁ হ্যাঁ আর আমার পায়ে মালতা আছে। মালতা সখী মালতা না, তাহলে ওটাকে আলতা বলে। আলতা। হ্যাঁ। লেলি আসো। ঠিক আছে আস্তে আস্তে হাঁটি হাঁটি পো পো হাঁটি হাঁটি পো পো। হ্যাঁ, পা পা পা। ধরো। হ্যাঁ ও মারে গো। সখী রে। সখী সখী কি হলো সখী? এই ছেলেটা আমার পাও ভাঙি দিলি। আহা। এ কি বলছো সখী? মাঝি ভাই আমার সখীর পা কেন ভেঙে দিয়েছো? মগ এখন কাই বিয়া করবি? আহা। ইস, বাপরে বাপ বন্ধু। হ্যাঁ কি হলো বলো? ভাঙলো তো ভাঙলো, আমার মালটারি ভাঙলো। তোমার কপাল। সখী দাঁড়া এই গোয়ালপাড়ার মন্দাগুলো আর মাত নিবে না। আহা। চপ টাকা লিখবে হোটেল। দাঁড়া তোর কতটা জ্বর আসলে একটু থার্মোমিটার দিয়েছে। ওই মা এত বড় থার্মোমিটার। আরে দাঁড়া
ব্যথা করছে, ব্যথার জন্য জ্বর চলে আসবে। মাঝি ভাই। থার্মোমিটার দিয়ে, হ্যাঁ কেন আমার সখীকে ভয় দেখাচ্ছ? আচ্ছা থার্মোমিটার কি চেক করে, হ্যাঁ মানে পরীক্ষা করেন? কি বাপরে, কত জ্বর দেখলে মাঝি ভাই? 299। কত? 299। নিন্দা 90? হ্যাঁ আরে ওটাকে 99 কি ভাববে বলো তো? তুমি আমার সঙ্গে আছো, তারা মূর্খ মনে করে 299। 99। হ্যাঁ ও মাঝি ভাই, হ্যাঁ দেখো না কি দেখবো? আমার পাটা খুশি। দাঁড়াও, আমি ডাক্তার তো, ঠিক আছে, তোমাকে চেক আপ করতে হবে। চেক আপ? হ্যাঁ সখী রে, সখী আমার ভয় দেখাচ্ছে বাপু। পেশেন্ট যদি এরকম করে তাহলে কি চেক আপ করা যায়? মাঝি ভাই, আরে তুমি যেমনি ভাবে আসছো, সে তো ভয় পাচ্ছে। ভয় পাবে না, শোনো বন্ধু, যাদের মানে বেশি মানে নামি দামি ডাক্তার, ওদের থাকে কার, মারুতি বুঝলি? কার। হ্যাঁ কার, মারুতি কার থাকে। আর যারা একটু কম হতেছে তাকে থাকে ভালো বুলেট মানে গাড়ি। বাইক, আর তাদের চেয়েও একটা যারা হাতুড়ে ডাক্তার, তাদের থাকে সাইকেল। সাইকেল। হ্যাঁ আচ্ছা আচ্ছা আমার গাড়িও নাই, মোটর সাইকেলে নাই, এবং সাইকেলও নাই। আচ্ছা আচ্ছা। আর নামটা হচ্ছে আমার ছেঁচড়া ডাক্তার, তাই আমি ছেঁচড়ে যাই। সখী, হ্যাঁ ভয় পেও না, এটা আমাদের ছেঁচড়া ডাক্তার। ঠিক আছে। হ্যাঁ, ছেঁচড়া ও ডাক্তার। মা, ছেঁচড়ে আসে। আরে হাসো। বন্ধু, হ্যাঁ বলো। এটা ছেলে না মেয়ে? কেন, শাড়ি পরে আছে না? মেয়ে। মেয়ে তো। এত কালো কালো পায়ে চুল। আরে শোনো শোনো, মনে হচ্ছে তারা বড় ঘরের মেয়ে। বড় ঘরের মানে উচ্চ বাড়ির? হ্যাঁ হ্যাঁ, বড় উচ্চ বাড়ির, হ্যাঁ। সেই জন্য যেসে মেখেছে বেটা বেটি। বেটা বেটি। এই মাঝি ভাই, হ্যাঁ বেটা বেটি না, তাহলে ওটাকে বেট না বেটসি বলে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কোথায় লেগেছে? আমি আমার মেয়ে ছেলেকে টাচ করলে আমার বেরো লাগে। দেখো না দাঁড়াও, আমি এদিক দিয়ে দেখতে পারি না, লজ্জা লাগছে, মেয়েকে টাচ করিনি। ও মা, দেখো না। আমি দেখবো না, না দেখে আমি ইয়ে করবো। মেয়ে ছেলে দেখলে আমার কেমন যেন লজ্জা লাগে। দেখো না, আর একটু পরে ছেড়ে দাও। আহ, আল্লাহ, এই, কোথায় লেগেছে? হ্যাঁ না, এখানে এখন ডাইরেক্ট না দেখলে আর হবে না। এখানে। ও মা, আর একটু পরে, আর একটু পরে, আর একটু পরে। সখী রে, ব্যথা আবার উঠানামা করে নাকি? এই সখী, হ্যাঁ আমার না লাগেনি, তবে ওই ছেলেটাকে পা ধরিয়েছিলাম। কি মজা, কি মজা। ভালো করেছে সখী। কি মজা, কি মজা লেলি। আমি তোকে দেখলাম, কি দেখলি? তোকে বিয়ে করবো তো, ওই জন্য দেখলাম তুই পায়ে চুটকি পড়েছিস কি না। ছিল এতদিন, এখন নেই। বেশ বেশ, তুমি উঠে পড়ো, বিলম্ব নয়, বড় বিলম্বই হচ্ছে। ওঠো। এসো সখী। বন্ধুটা কাঁচা পায়খানা খুঁজে চলে এসেছে। আচ্ছা, আবার পায়খানা হয় নাকি? মুছে নিলাম। এতে কি কি আছে জানো? আলু আছে, বাঁধাকপি আছে, আর ডাল আছে মটরে, আর এই যে বেগুন ভাজি, এই বেগুন ভাজিতে এইরকম হয়েছে। খদর বদর খদর বদর খদর বদর খদর বদর। হ্যাঁ মাঝি ভাই, শক্ত করে ধরো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি শক্ত শক্ত, আমি খুব সাবধান, ওটাই আউট। এত নড়চড় করবে না, কেমন? বেশ বেশ। বড় নৌকা। এবার আমি 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 চালাচ্ছি। চলো চলো, একটা শাড়ি গান গাই বন্ধু, শাড়ি গান গাইতে গাইতে বেশ চলে যাবো। বেশ। ওম গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, ও আ ও আ, পাল তুলে তেরে নৌকার
করো দাঁড় করো, দাঁড় করো। এই মাছ ধরে এসে তরিখানে দাঁড় করো। হ্যাঁ দাঁড় করে দিচ্ছি। এ কি মাঝি ভাই, এই মাছ দরিয়ার মাঝে তরিখানা কেন দাঁড় করালি? এই মাছ ধরে এসে তরিখানে দাঁড় করিয়েছি, সর্বজ্ঞ আমাদের পাওনা নেব, তারপরে আমরা তোমাদেরকে পার করে ও দেবো। তোমাদের পাওনা নেবে? বেশ দাঁড়া। হ্যাঁ তুমি ওকে দাও আর তুমি আমাকে দাও। কি চাইছো? তোমার পাওনা তুমি বুঝে নাও। এই নাও। আরে কি করছো? কেন তোমাদের পাওনা? এই তোমাদের ভুল ধারণা। আমরা সেই তোমাদের কাছ থেকে কানে শোনা চাইনি, তবে আমরা চেয়েছি তোমাদের কাছ থেকে ওই কামো শোনা। মাঝি ভাই, এত বড় স্পর্ধা, সামান্য ঘাটের মাঝি হয়ে আমার কাছে কাম শোনা চাইছো? লজ্জা করে না তোমার? লজ্জা বোধ বলতে আমার কিচ্ছু নেই। আমি শুনেছি সজা আঙ্গুলে কখনো ঘি বেরোয় না, শোনো, আঙ্গুল বাঁকা করতে হবে। আমরা হচ্ছে বেটা ছেলে, ব্যাঙের জাত, আমাদের এই। সর্দিও নাই কাশিও নাই, এই ওটা আবার কি হচ্ছে? আনন্দে। তবে শোনো, স্বেচ্ছায় যদি কাম শোনা না দাও, এই মুহূর্তে বইটাখানে চালিয়ে ফেলে দেবো। অবশেষে এই মাছ ধরিয়ে তোমাদেরকে মৃত্যুকে বরণ করতে হবে। না না মাঝি ভাই, তোমার দোহাই লাগে, এই মাছ ধরিয়ার মাঝে তরিখানা এইভাবে রাখবে না। তবে এই নাও। সখী, এবার আমাদের কি হবে সখী? এ কি বলছিস সখী? এইভাবে কি এই অকুল সাগরে আমাদেরকে প্রাণ বিসর্জন দিতে আমরা হবে? সাঁতার না না কখনো নয়। ওরাই বুঝবে। এখনো সময় রয়েছে, বলো দেবে কিনা কাম শোনা? কখনো নয়। বুঝেছি তাহলে সখী, বলো। বুঝেছি। আমার ত্রিনয়নী চতুর্ভুজা মা মনসা আমায় বলেছিল, ওরে মা বেহুলা, তুই শয়নে স্বপনে নিদ্রা জাগরণে যখনই বিপদে পড়বি তখনই তুই আমাকে স্মরণ করবি। হ্যাঁ সখী, তাই যে আমাদেরকে সেই মাকে স্মরণ করতে হবে সখী। বেশ বেশ, তবে বিলম্ব না করে চলো। অবিলম্বে- জয় জয় মা মনসা দেবী কি, জয় জয় মা পদ্মাবতী কি, জয় জয় মা বিশ্ব হরি কি, হরি কি। এ কি হলো বন্ধু? আরে চেয়ে দেখো তো, ওই মেয়েটি কি যেন বিড় করে বললো, সে যেন ভালো চোর হয়ে গেল, কোথায় যেন জলটি হারিয়ে গেল, নিজের পায়ে হেঁটে সম্ভবত মনে হচ্ছে ওই শখের বাজার দিকে যেন এগিয়ে গেছে। তোমার জন্য ওইগুলো হলো না, চল। তবে একটি কার্য করে যাক, তাদের পিছু আমরা ছাড়ছি না। তাদের পিছনে ছাড়বো না মানে ছাড়বোই না। চলো তাদের পিছু আমরা ধাওয়া করি। তাহলে আমি এই ঘন্টায় লাগাই। এই সখী, দেখতে পাচ্ছি কি সুন্দর যেন বাজার লেগেছে। হ্যাঁ সখী, তাই চল, আমাকে জিনিস কিনে দিবি এবার। জিনিস নেবে? হ্যাঁ। কি নেবে বলো? চলো ওই শাড়ির দোকানে যাবো। শাড়ি নেবে? হ্যাঁ। চলো সখী। ঠিক আছে বন্ধু বন্ধু, সখী। ওরা শাড়ি দোকানে যাচ্ছে। ও দাদা, চলো আমরাও যাই। শাড়ি কত করে গো? এই, আহা ভিড় তো, বলছিলাম। ওই জন্যই। শাড়ির মূল্য কত গো? 5,000 5,000। 5,000 টাকা। ওদের কাছে বেশ সখী, আমরা দেবো তুমি পয়সা, পয়সা বুঝলে? দিয়ে দাও হ্যাঁ। আর শাড়িটা আমাদের নিয়ে নাও। প্রচার ঠিক করে আছে। দাও, পয়সা দাও। ওরা এই নিন পয়সা। না না না, পয়সা দেওয়া হয়ে গেছে। মা, পয়সা দেওয়া হয়ে গেছে? কে পয়সা দিয়েছে? এই দাদারা পয়সা দিয়েছে। আরে নিয়ে নাও, নিয়ে নাও। নিব না আজকে শাড়ি। এই বাজারে কোম্পানি প্রচারের জন্য এই দোকানদাররা যেন এই শাড়িগুলো বিনামূল্যে দিচ্ছে। কখনো নয়, আমরা পয়সা নিয়ে এসেছি, পয়সা ছাড়া আমরা কোনো জিনিস নেব না। দিয়ে দাও। তোমার শাড়ি নাও। আরে তবে শাড়ি এভাবে নেবে না। আরে নাও নাও, না। এই শাড়ি তোমার অঙ্গে অপূর্ব মানাবে, মানাবে। তাই বলছিলাম না। নাও। না, আমরা এই শাড়ি শাড়ি লাগো লাগো কন্যা, আমি দেব করি, তোমার পিতা বাসুমানা লক্ষ টাকা দানি রে, মন জুড়াইছে তোমায় রে গানে, মন জুড়াইছে তোমায় রে গানে। শাড়ি লাগাবো লাগাবো আমি দেব করি, তোমার পিতা বাসুমানা লক্ষ টাকা দানি গো, মন জুড়াইছে তোমায়
সখী আরে নিয়ে নাও। যার ধারো তার ধারো না গো, তারে দাও বাগিয়া। আমার কাছে আছে করি, নেব কিনা গিয়া গো। মন পাগল কার লাগিয়া গো, তোমার মন পাগল কার লাগিয়া গো। শোনো শোনো সুন্দরী, বলি যে তোমার দেখে আমি পাগল হইলাম ধারে রে। মন জুড়াইছে তোমায় দেখে, প্রাণ জুড়াইছে তোমায় দেখে। তোমার দেওয়া শাড়ি না গো, চুড়িয়া ফেলব। এই না বাজার ছেড়ে আমরা অন্য বাজার যাব গো। মন জুড়াইছে কার লাগিয়া গো, তোমার মন জুড়াইছে কার লাগিয়া গো। এই শাড়ির মধ্যে কি কোনো করছো ভেজাল তুমি আছে? এখানে? এই ছেলেটা খুব বদমাইশ। বদমাইশ, হ্যাঁ। শাড়িটা দাওনি কেন? এই শাড়িতে ভেজাল আছে, তারা নিল না কেন? না গো, বেশ। আমরা শাড়ি নেব না। চলো সখী, আমরা অন্য বাজারে যাব। আরে মালা পরে নেবো। ওদের এখানে মনের জ্বালা। বলি দাদু, নিয়ে নাও। মালা কত করে গো? এই মালার দাম মাত্র 15 টাকা। 15 টাকা। হ্যাঁ হ্যাঁ, এই এই কি তুমি টানছো কেন? হ্যাঁ, আমি প্রচারের জন্য এসেছি, পয়সা লাগবে না, এমনি লিখে যাও, এমনি বিনা পয়সায় তুমি দিবে? ও, এই যে শোনো দিদি ভাই। হ্যাঁ দাদু। ও দিদি ভাই, হ্যাঁ, বলো। মানে ব্যাপারটা হচ্ছে কি, কোম্পানির প্রচারের জন্য আমি এসেছি। হ্যাঁ। তোমরা মালা নেবে, কোনো পয়সা লাগবে না। আহা, আই যে। পয়সা লাগবে না? না না না, না দাদু, আমরা বিনা পয়সায় জিনিস নেব না। সখী, এই সখী, কি করছো? মালা দিয়ে দাও। না, আমরা এই মালা নেব না। আমি আবার চেক আপ করলাম যে ভালো লাগে কিনা। নেব না, তুমি দিয়ে দাও। নিয়ে নাও, নিয়ে নাও, নিয়ে নাও, নিয়ে নাও। আরে তোমাদের কোনো পয়সাই লাগবে না তো, আরে তার জন্য আমরা আছি তো। না গো, আমরা বিনা পয়সায় জিনিস নেব না, আমরা পয়সা নিয়ে তুমি এসেছি। একটা নাও, আমি একটা দিচ্ছি, কেমন? अरे माला लगो लगो कन्या हमें दे पकोरी तुम्हारी दवासु बाबा लोग पकड़ानी तुम्हारी दवासु बाबा लोग पकड़ानी माला लगो ধারো তার ধারো না গো তারে দাও লাগিয়া আমার কাছে আছে করি নেব কি না গিয়া আমার কাছে আছে করি নেব কি না গিয়া চার ধারো তার ধারো না গো তারে দাও লাগিয়া আমার কাছে আছে করি নেব কি না গিয়া আমার কাছে আছে করি নেব কি না গিয়া। বন্ধু, আরে আকাশে তাকিয়ে দেখো, চারদিকে যেন মেঘ ঘনিয়ে এলো,
এই বুঝে ঝড় এলো সখী, পালা ঝড়! ঝড় পালাও, সবাই সাবধান। হ্যালো 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 হ্যালো, সকলকে জানানো যাইতেছে যে হ্যালো বন্ধুগণ, সকল জনসাধারণকে জানানো যাইতেছে যে 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 নিজ মাল নিজ নিজ দায়িত্বে রাখিবেন, না হলে ফাঁকিবাজ কেন? হ্যাঁ কেন? ফাঁকিবাজ কিসের? মেলায় লেহো লেহো লেহো, হ্যাঁ একটাও বেচা কিনো হলো না। হলো না? মেলায় খরচা করে গাড়ি ভাড়া দিয়ে হ্যাঁ। রান্না করে চাল কিনে খেয়েছি, একটাও বেচা কিনা হলো না। ফাজিলামো শুরু করেছো? হ্যাঁ। আমাদের কি বউ ছোয়াল আছে না নেই? আছে। আচ্ছা। আচ্ছা, তোমার এই ব্যবসাতে কত টাকা লাগিয়েছো? মাত্র 15,000। 15,000। মালা, আয়না, হ্যাঁ। দিদি, হ্যাঁ। সুই। হ্যাঁ এই বাবরে, শুইবি দিদির সাথে? হ্যাঁ, মালা, আয়না, দিদি, সুই। ভাই মার খাবি তুই। আরে ও কথা নয়, যে বলো যে সুই আছে কাঁথা সেলাই করা। আরে ওটাই তো বলছি, দিদির সাথে? আয়না, মালা, সুই। আচ্ছা হলো। আচ্ছা তোমার 3,000 টাকা দিয়ে দেবো। আচ্ছা বলো তো, মালগুলো দিয়ে দাও। 15,000 টাকার মাল 3,000 টাকায় দিবে? আরে দাদা ওই 15,000 টাকা তো দিবই, হ্যাঁ। তার সাথে 3,000 টাকা আরো লাভ দিব। মানে লাভ? হ্যাঁ। আরে একটু হাত মিলাও। না, তোমার সাথে হাত মিলালে 10 বার ভাবতে হবে আমাকে। কেন? না যাই পালাই। এই এই গেছে, বেটা পালিয়ে গেছে।